চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। আপনাকে কিছু কথা বলবো। আমার কাছে আপনার জীবনের সবকিছু বলেছেন। আপনি যতই বলুন, আপনি মাস্তান, আপনি রংবাজ, আমি কিন্তু আপনার ভিতরে সুন্দর একটা মানুষকে দেখেছি। সেই সুন্দর মানুষটিকে আপনি প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছেন। ভুলে যান প্রতিশোধ, ভুলে যান অতীতকে। ক্ষমাই মানুষের ধর্ম। আমি চাই বর্তমান জীবন ছেড়ে দিয়ে সুন্দর একটা জীবনে ফিরে আসবেন, যে জীবনে সুখ থাকবে, স্বপ্ন থাকবে, থাকবে কোনো নারীর প্রেম ভালোবাসা। আমাকে কোনোদিন কোনো নারী ভালোবাসতে পারে না। এটা আপনি ভুল ধারণা। কারোর দিকে হাত বাড়িয়ে দেখুন, দেখবেন ওই হাত ঠিক মেয়েকে জড়িয়ে ধরেছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, অতীতকে দূরে ঠেলে দিয়ে সুন্দরের মাঝে বর্তমানকে নিজের করে নিন। দেখবেন একটা সুন্দর জীবন আপনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল। সুন্দর জীবন? এই মাস্তানের জীবন আমার আর ভালো লাগে না কাজল। তাহলে আমাকে কথা দিন, এই মাস্তানি জীবন আপনি ছেড়ে দেবেন। তোমাকে কথা দিচ্ছে কাজল, আমি আর মাফ করবেন, প্রচন্ড একটা আবেগে আপনাকে তুমি বলে ফেলেছি। অন্যায় কিছু হয়নি, বন্ধুকে তুমি বলা যায়। এতদিন তো আপনার পাশে আমি বন্ধুর মতো ছিলাম। আবার যেদিন দেখা হবে, মাস্তান সেকেন্দারকে নয়, সুন্দর একজন মানুষ সেকেন্দারকে দেখব। এই এতটা বছর পর বাড়িতে এলি, আবার যাচ্ছিস বেড়াতে। তোরা কেউ আমার কথা একটু ভাবিস না। কেন, তোমার কি হয়েছে মা? কোনো অসুখ করেছে? অসুখ করলে তো ডাক্তারই আসতো। তাহলে আর কতদিন আমি একা একা থাকবো? তোর বাবা তো ব্যবসা নিয়েই ব্যস্ত। খোকা, তুই এবার বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আয়। তাহলে সংসারে অন্তত আমি কথা বলার জন্য একজন মানুষ পাবো। ঠিক আছে মা, কক্সবাজার যাচ্ছি। যদি একটি সুন্দরী মেয়ে পাই তাহলে তোমার জন্য কিনে আনবো। হ্যাঁ, বলিস কি? বলিস কি? কক্সবাজারে মেয়ে কিনতে পাওয়া যায়? কথাটা বলে খুব ভালো করেছিস। আরে কোথায় যাচ্ছিস? বাড়িতে। কেন? টাকা আনতে। টাকা আনতে? হ্যাঁ, আমারও একটা মেয়ে কিনতে হবে। ওই যে শেলি, পলি, মলি, ওদেরকে বিয়ে করতে চেয়েছিলাম। কেউ আমাকে পাত্তা দেয়নি। এবার আমি মেয়ে কিনে এনে বিয়ে করে ওদেরকে দেখিয়ে দেব। আরে আরে, পাগল ছেলে।